সারা দেশের নেতাকর্মীদেরকে ঢাকায় এনে আমরা একটি মহাসমাবেশ করব। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, কোনোভাবেই তাদেরকে ক্ষমা করার সুযোগ নাই। এই লক্ষ্যে আমাদের দাবি সমূহ: গণহত্যার বিচার হতে হবে এবং পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ভারতে যে সকল আওয়ামী লীগের গণহত্যাকারী অপরাধীরা পালিয়ে রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের 2 নম্বর দাবি হল বিচার পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। 3 নম্বর, সারা দেশে চিরুনি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, তবে নিরপরাধ ও নিরীহ আওয়ামী সমর্থক ও নেতাকর্মীদের সাথে অন্যায় ও জুলুম করা যাবে না। পুলিশ, র্যাব ও বিজিবির যে সকল সদস্যরা গণহত্যায় জড়িত, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। শহীদ ও আহতদের সঠিক তালিকা তৈরি করতে হবে, তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এমনকি জাতীয় সংলাপে বলেছিলাম যে যারা শহীদ হয়েছে সেই পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে ন্যূনতম 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের যে সকল অন্যায় অপরাধ সংঘটিত হয়েছে তার বিচার করতে হবে। গুম, খুন, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 14, 18 ও 24 সালের অবৈধ ও ডামি নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারগণ, ইসি কর্মকর্তা, সরকারি আমলা, ডিসিএসপি সহ যে সকল সরকারি কর্মকর্তারা হাসিনাকে ক্ষমতায় রেখেছিল অন্যায়ভাবে জনগণের সাথে জুলুম করার মাধ্যমে, তাদেরকে জবাবদিহিতা এবং শাস্তির আওতায় আনতে হবে। জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে রাজনৈতিক পরিষদ গঠন করতে হবে। প্রায় 6 মাসেও উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভবপর হয়নি, যে কারণে এই অযোগ্য অথর্ব উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও সংস্কার করতে হবে। আমরা এর আগেই বলেছি, বিপ্লবের পরে এইভাবে অযোগ্য অদক্ষ ব্যক্তিদের মাধ্যমে কোনোভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করতে পারিনি। তার মানে তার কাছে এখন সুযোগ এসেছে যারা অযোগ্য তাদেরকে সরিয়ে যোগ্য ব্যক্তিদের ইনক্লুশনের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনা দিয়েছে, রাজনৈতিক দলগুলো এবং গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার বা শক্তি রয়েছে তাদের সাথে দ্রুত সংলাপের আয়োজন করা এবং এই সংলাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা কি এবং তারা কি করতে চায় সেই লক্ষ্যে তাদের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে এবং তাদের আশীর্বাদে, ছত্রছায়ায় ও সহযোগিতায় যাতে কোনো কিংস পার্টি গঠিত না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি নতুন রাজনৈতিক দলকে আশীর্বাদ জানিয়েছেন। উপদেষ্টার পদে থেকে এই ধরনের আশীর্বাদ কোনো দলকে জানানো যায় না। তিনি সকল দলের, সকল মতের এবং গণ অভ্যুত্থানের সকল শক্তি